চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমরা এই চ্যানেলে এমন কিছু ম্যাথ সলভ করব যা তোমাদের অ্যাডমিশন টেস্টে অনেক হেল্প করবে। তোমরা রিসেন্টলি লক্ষ্য করবা বিগত কয়েক বছরে বুয়েট অ্যাডমিশন টেস্টে জেইই এবং আইআইটির কিছু কোশ্চেন হুবহুব চলে আসে। তো আমরা আজকে থেকে প্ল্যান করেছি এই চ্যানেলে জেইই এবং আইআইটিতে আসা কিছু ম্যাথ সলভ করব যা তোমাদের বেসিককে স্ট্রং করবে। আর যদি ভাগ্য ভালো থাকে তো অ্যাডমিশনে কমনও পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকে থেকে। আজকে আমরা জেইই 24-এ আসা এই কোশ্চেনটা সলভ করব। এটা কিভাবে সলভ করা যায় চলো শুরু করা যাক। তো এখানে এই অংশটার কিন্তু কয়েকটা পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো আমরা একটা পার্ট অনুযায়ী আলোচনা করি। তো প্রথমে এই পার্টটা যদি আমরা আলোচনা করি, এই পার্টটা থেকে আমরা কাজ শুরু করি। cot ইনভার্স 1 প্লাস সামেশন a to 1 cot ইনভার্স 1 প্লাস এই টুটাকে যদি আমরা বাইরে বের করে নিই, তো সামেশন অফ a ইন্টু a ইকুয়াল 1 b cot ইনভার্স 1 প্লাস 2 সামেশন মানে n-তম সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এই টু কাটা যায়, তো থাকবে আমাদের cot ইনভার্স 1 প্লাস n ইন্টু n প্লাস 1। এটাকে আমরা যদি লিখতে পারি tan ইনভার্স 1 বাই 1 প্লাস n ইন্টু n প্লাস 1। এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি সূত্র তৈরি করার জন্য 1 প্লাস n মাইনাস n 1 প্লাস n ইন্টু n প্লাস 1। এটাকে আমরা লিখতে পারি কিভাবে, tan ইনভার্স 1 প্লাস n মাইনাস, এটাকে ভাঙায় সূত্র অনুযায়ী এভাবে লিখতে পারি। আমাদের নিশ্চয়ই মনে আছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস এক্স ওয়াই। এই সূত্রটা মনে আছে, এই সূত্রটাই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। তো এখন আমরা অঙ্কটার পরের অংশে আলোচনা করি। আগের অংশে কি পেয়েছি, এইটুকু সমান পেয়েছি কি tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n, এটুকু পেয়েছি। এখন আমরা এটা লিখতে পারি cot সামেশন 23 n ইকুয়াল 1 tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n। যে এইটুকু অংশ আমরা আশা করি বুঝেছি। তো এখানে যদি আমরা n সমান 1 বসাই তাহলে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। এখন যদি n সমান 2 বসাই তো tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স কত থাকে, tan ইনভার্স থাকে 2। এভাবে যদি আমরা বসাতেই থাকি তো শেষ পর্যন্ত n সমান যদি আমরা 23 বসাই tan ইনভার্স 24 আসবে, এটা এখানে আসবে tan ইনভার্স 23। এভাবে দেখো এই অংশটা কাটা যাবে, এভাবে কিন্তু 23ও কাটা যাবে। তো আমাদের থাকবে আলটিমেটলি কি, আমাদের আলটিমেটলি সবগুলো যদি আমরা বসাই মান বসাই তাহলে থাকবে tan ইনভার্স 24 মাইনাস tan ইনভার্স 1। এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 24 মাইনাস 1 1 প্লাস 24 ইন্টু 1 tan ইনভার্স কত 23/25। এইটুকুর মান কিন্তু আমরা বসিয়ে ফেলেছি, আলটিমেটলি এইটুকুর মান কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। এখন আমরা লিখতে পারি cot tan ইনভার্স 23/25 সমান cot ইনভার্স 25/23। তো cot ইনভার্স কাটা গেলে আমাদের থাকে আলটিমেটলি 25/23। তো এটাই কিন্তু আমাদের ম্যাথসের সলিউশন। এত কিছু করে আমরা এটা সলিউশন কি পেলাম, সলভ পেলাম 23/25। আজকের মতো এটুকুই, পরের অংশে আমরা নতুন কোনো অঙ্ক নিয়ে আলোচনা